3000 পুলিশ কর্মকর্তা কিংবা কনস্টেবল তাদেরকে কোনো দাম নেই, তাদেরকে কোনো কন্ট্রিবিউশন নেই। এবং আপনি এইটা যদি এই পুলিশ হত্যাকাণ্ডের বিচার না হলে বাংলাদেশ কখনো দাঁড়াতে পারবে? একটা দেশ কখনো আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ছাড়া দাঁড়াতে পারে? আইনজীবী কি পরিমাণ তাদের জ্ঞানের ভান্ডার, কি পরিমাণ তাদের জানার ভান্ডার, আর ওই ছাত্র নেতা যেগুলোর কোনো মানে কোনো চিহ্ন নাই, তারা নিশ্চিহ্ন হওয়ার পথে, তারা বলছে যে আত্মসমর্পণের কোনো সুযোগ নাই, আপিলের কোনো সুযোগ নাই, তাকে আসলেই মৃত্যুদণ্ডে মানে ফাঁসিতে ঝুলিয়ে দেওয়া হবে। আপনি জানেন যে এটা মানে বাংলাদেশের এখন যে জাতীয় পরিস্থিতি, আন্তর্জাতিক পরিস্থিতি, এটার 0% সম্ভাবনাও নাই। আওয়ামী লীগের মতো একটা সংগঠন যার কমপক্ষে 5 কোটি সমর্থক আছে, তার ভিতরে 50,000 যদি আপনার চলে আসে কিংবা 1 লাখ চলে আসে, আপনি তাদের কোথায় রাখবেন? আর যদি ওই পরিস্থিতিতে আপনার যারা শেখ হাসিনা, আওয়ামী লীগ, ভারত বিরোধী, তারা যদি রাস্তায় নেমে আসে, সেই রকম একটা বিস্ফোরণোন্মুখ পরিস্থিতিতে জরুরি অবস্থা জারি হতে পারে, মার্শাল ল আসতে পারে, নট আনলাইকলি। আমন্ত্রণ জানাচ্ছি প্রিয় দর্শক, মানচিত্র নিয়মিত আয়োজন কথোপকথনে আজকে আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন আলোচনায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক শেখ হাফিজুর রহমান কার্জন। অধ্যাপক কার্জন, প্রথমে আপনার কাছে যে জিনিসটা জানতে চাই সেটি হচ্ছে যে আজ 16ই জুলাই 24 আন্দোলনে এই দিনটিতে আবু সাইদ নিহত হয়েছিলেন, তার হত্যাকাণ্ড সহ আরো অনেকের হত্যাকাণ্ডের বিচার হচ্ছে, অনেক কিছু ঘটে যাচ্ছে, আলোচনা সমালোচনা সেগুলো নিয়ে আছে। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে এই 16 জুলাইতেই 2025-এর এই 16 জুলাইতে আন্দোলনের বর্ষপূর্তিতে এনসিপি নেতারা গিয়েছিলেন গোপালগঞ্জে তাদের পদযাত্রা কর্মসূচিতে, এবং সেই দিন এক নারকীয় তাণ্ডবের সৃষ্টি হয়েছিল। 5 জন মানুষ নিহত হয়েছিলেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের গুলিতে। সেই 5 জন মানুষের বিচার কেন হয় না? এবং 12টি মামলা হয়েছে যে যাতে আসামি করা হয়েছে ওই 5 জন মানুষ, তাদের মধ্যে যারা যারা আওয়ামী লীগ যুবলীগ করতেন, তাদেরই আত্মীয় স্বজন, তাদেরই সতীর্থ। এটিকে আপনি কিভাবে মূল্যায়ন করবেন? না, আমি তো আসলে মূল্যায়ন তো পরে, আমাদের তো আসলে লজ্জায় মুখ ঢাকতে হয়। কারণ 30 লক্ষ শহীদের হত্যাকাণ্ডের সাথে যারা জড়িত, তারা তো এখন বিরোধী দল। অনেক ক্ষেত্রে আমরা যেটা দেখি যে আমাদের রাজনীতি, প্রত্যেকটা দলের নিজস্ব রাজনীতি থাকে, কিন্তু মানুষের হত্যাকাণ্ড, মানুষের লাশ কিংবা ধরেন কোনো একটা ট্র্যাজিক ঘটনা, সেইটা নিয়ে যেন দ্বিচারিতা না থাকে। এই কথা এই জন্য বলছি যে ইউনূস সাহেব এই বিডিআর হত্যাকাণ্ডের যে মানে তদন্ত নতুন করে করালেন, অথচ 3000 পুলিশ কর্মকর্তা যে হত্যাকাণ্ডের শিকার হলো জুলাই আগস্ট ওই সময়টাতে, ওই ব্যাপারে কোনো তদন্ত কমিশন হলো না, ওই ব্যাপারে কোনো মামলা হলো না, ওই ব্যাপারে কোনো বিচার হলো না। এর চেয়ে বড় দ্বিচারিতা আর কি হতে পারে? এবং আপনি আইন শৃঙ্খলা পরিস্থিতি, সেই যে পুলিশ কাজ করতে পারছেন, আইন শৃঙ্খলা পরিস্থিতি আপনার পুলিশ কাজ না করার জন্য, এবং সেনাবাহিনী ম্যাজিস্ট্রেসি ক্ষমতা নিয়ে যে আপনার মাঠে ছিল, কিন্তু তারা কিন্তু খুব একটা সক্রিয় তাদেরকে দেখা যায়নি, এবং সেই সুযোগে আমরা দেখলাম মবের রাজত্ব কায়েম হয়েছে, এবং যেটা এখনো চলছে। সুতরাং এরকম একটা পরিস্থিতিতে আপনি দ্বিচারিতা দেখেন যে 50 জন সেনা কর্মকর্তা খুবই মানে বাংলাদেশের জন্য অনেক বড় একটা লস, অনেক বড় একটা ক্ষতি। কারণ একজন সামরিক কর্মকর্তা, তাকে একজন সামরিক কর্মকর্তা হয়ে উঠতে মানে যে একটা মেধাবী ছেলে, তার পরিমাণ যে পরিমাণ ইনপুট দিতে হয়, ইনভেস্ট করতে হয়, মানে একটা অনেক বড় ক্ষতি। আবার একই সাথে 3000 পুলিশ কর্মকর্তা কিংবা কনস্টেবল তাদেরকে কোনো দাম নেই, তাদেরকে কোনো কন্ট্রিবিউশন নেই। এবং আপনি এইটা যদি এই পুলিশ হত্যাকাণ্ডের বিচার না হলে বাংলাদেশ কখনো দাঁড়াতে পারবে? একটা দেশ কখনো আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ছাড়া দাঁড়াতে পারে? তো এই যে দ্বিচারিতা, আপনি আবু সাইদ হত্যাকাণ্ডের শিকার হয়েছেন, আমি তার আত্মার মাগফিরাত কামনা করি। এবং আমরা নিজেরাও কিন্তু জুলাই আন্দোলন, আবু সাইদের হত্যাকাণ্ড, এটা নিন্দা করেছি এবং এটা বিচার, সুষ্ঠু বিচার চেয়েছি। কিন্তু এখন আমরা যেটা দেখছি যে একদিকে আবু সাইদের যে আপনার পোস্টমর্টেম রিপোর্ট 6 বার করা হয়েছে, এবং তিনি 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 কার গুলিতে মারা গিয়েছেন, তারপর তার গুলি কোথায় গিয়ে আঘাত করেছিল, সেই গুলির আঘাতে তিনি মারা গিয়েছেন, নাকি তিনি তাকে টিয়ার গ্যাসের কয়েকবার মানে টিয়ার গ্যাস কয়েকবার তার নাকের ভিতর দিয়ে ফুসফুসে গিয়েছিল, তারপরে তিনি আরো নানা রকম ইনজুরির সম্মুখীন হয়েছিলেন, তিনি নিজেও পুলিশের প্রতি মারমুখী ছিলেন। হ্যাঁ, সবকিছু মিলে, এবং বঙ্গবন্ধু কন্যা তখন প্রাইম মিনিস্টার থাকা অবস্থায় কিন্তু ওই পুলিশদের গ্রেপ্তার করার ব্যবস্থা করেছিলেন, সেটার ব্যাপারে তদন্ত কমিশন করেছে। আমার কথাটা হচ্ছে যে 1969-এর গণ অভ্যুত্থানে আসাদ হত্যাকাণ্ডের শিকার, তারপরে আমরা 90-এর গণ আন্দোলনে দেখলাম মিলন হত্যাকাণ্ডের শিকার। তো সেই সমস্ত নিয়ে তো কোনো বিতর্ক নাই।
কিন্তু আবু সাইদের এটা নিয়ে বিতর্ক কেন, এবং সেটা বলা হচ্ছে জামাত শিবির এই আবু সাইদকে তারা নিজেরা হত্যা করেছে এবং স্নাইপার রাইফেল দিয়ে হত্যা করেছে। কিছুদিন আগে আপনার চ্যানেলে কিংবা অন্য কোন চ্যানেলে নিরুফার চৌধুরী, বিএনপি দলীয় সাংসদ, তিনি বলেছেন যে বিএনপির মিছিল যাচ্ছে, সেই মিছিলের ভিতরে হেঁটে যাচ্ছে লোকজন, হুট করে একটা গুলি, মানে একজন পড়ে গেলেন, মানে তিনি কিভাবে পড়ে গেলেন, কেন পড়ে গেলেন, হার্ট অ্যাটাক হলো নাকি স্ট্রোক করলো নাকি গুলি লাগলো, সে গুলিতে কোনো শব্দ নেই, এবং সেইটাতে তিনি হত্যাকাণ্ডের শিকার হলেন। তাহলে পরে এই যে জুলাই, যে ষড়যন্ত্রের জুলাই, যে মেটিকুলাস ডিজাইনের জুলাই, যে আপনার শিক্ষার্থীদের ঢাল বানিয়ে আপনার মুক্তিযুদ্ধের বাংলাদেশটাকে নাই করে দেবার যে জুলাই, তো সেই ক্ষেত্রে সেখানে তো আমার, মানে আমরা একসময় সমর্থন করেছি, কিন্তু নাও উই ফিল উই আর চিটেড। এটা তো লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ তারা বলছে উই আর চিটেড, এই মুক্তিযুদ্ধ বিরোধী শক্তি আমাদের চিট করেছে। আবার একই সাথে আমরা দেখছি যে আবু সাইদ ওখানে একটা হত্যাকাণ্ডের শিকার হলেন ওই একই দিনে 1 বছর পর, মানে গোপালগঞ্জে যে ভয়াবহ পরিস্থিতি হলো, এবং সেখানে আপনি বলেছেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, কিন্তু সম্ভবত সামরিক বাহিনী, হ্যাঁ, তাদের 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 নিষ্পেষণ ও তাদের গুলিতে যে হত্যাকাণ্ড হলো, এবং সেটার ব্যাপারে কোনো আপনার আহ উদ্যোগ নেই, কোনো তদন্ত নেই, বিচার নেই। এবং হয় কি, একটা সরকার ক্ষমতায় আসার পরে, মানে মানুষ তো তাকে, যদি ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন হয়, তাকে আপনার মানুষ সমর্থন দিয়ে ক্ষমতায় নিয়ে আসে। কিন্তু যখন সে দেখে যে আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো না, যখন সে দেখে দুর্নীতি হচ্ছে, যখন সে দেখে দ্বিচারিতা, যে আপনি আউটসাইডের এটা নিয়ে অনেক বেশি আপনার আহ মাতামাতি হচ্ছে, হ্যাঁ, আউটসাইড যদি বীর হয়ে থাকে অবশ্যই আমরা সেটাকে সম্মান দেবো। কিন্তু এখন আমরাও, মানে যখন আবু সাইদের মৃত্যুর পরে আমরাও বলেছি যে খুব বীরত্বপূর্ণ মৃত্যু, কিন্তু এখন যে মানে প্যান্ডোরার বক্স উন্মোচিত হচ্ছে, তাতে তো আর আমি ওই ওই অবস্থা, ওই শ্রদ্ধা তো রাখতে পারছি না। হ্যাঁ, এবং এই যে আপনার একটা মানুষ, আপনার যখন দেখে যে একটা সরকার আমরা ভোট দিয়ে বানালাম, দুর্নীতি হচ্ছে তো হচ্ছেই, আইন শৃঙ্খলা পরিস্থিতি ঠিক নেই, দ্রব্যমূল্য পরিস্থিতি ঠিক নেই, তারপরে তারা যদি এরকম দ্বিচারিতা দেখতে থাকে, যে আপনার 5 জন মানুষ গোপালগঞ্জে হত্যাকাণ্ড হলো, তাদের কোনো খবর নেই, কিছুদিন আগে 7 মার্ডার, আপনি আপনার খেয়াল থাকবে যে নারায়ণগঞ্জে যে 7 মার্ডার হয়েছিল, তাতে পুরো বাংলাদেশ কেঁপে গিয়েছিল। নারায়ণগঞ্জের 7 মার্ডারে তখনকার আওয়ামী লীগ সরকারকে কিন্তু ভীষণ বেগ পেতে হয়েছে, এবং সেটার যে তদন্ত, সেটার বিচার, তারপর সেটা একজন পালিয়ে গিয়েছিল নূর হোসেন ভারতে, তাকে প্রত্যর্পণ করা, তারপরে ফাইনালি তার শাস্তি দেওয়া, এটা নিয়ে কিন্তু আমরা বছরের পর বছর অনেক কিন্তু ক্ষোভ তৈরি হয়েছে মানুষের ভিতরে। এবং এই যে 7 মার্ডার, এই পরিস্থিতির কারণে হয়তো বা মানে সেটাকে ধামাচাপা দেয়া হল, কিন্তু এটা তো ধামাচাপা দেওয়া যাবে না ভাই। আপনি এই যে আপনার, আপনি যদি কোন সেভেন মার্ডারের কথা বলছেন? সাম্প্রতিক সময়ে কোন 7 মার্ডারের কথা বলছেন? তুরাগ নদী? তুরাগ নদীতে, ওটা তুরাগ বোধহয় নদীতে 7 মার্ডার না, ওটা 3 জন নিহত হয়েছে বোধহয়। 3 জন, কিন্তু আপনার বলা হচ্ছে তো 7 জন মারা গেছে, 3 জনের লাশ পাওয়া গেছে, কিন্তু আসলে এটা একদম লুকানো হয়েছে। এবং 3 জনের মার্ডারও যদি হয়, তাহলে সেটা একটা বড় ঘটনা না। আপনি 7 মার্ডার বাদ দেন, 3 মার্ডার, সেটা কি বড় ঘটনা না? যে আপনি অবশ্যই। একটা রাজনৈতিক দলের, তারা মিছিল করতে এসে সেখানে তাদেরকে আপনি ধাওয়া দিলেন, তারা নদীর ঘাটে চলে গেল, সেখানে আপনি তাদেরকে হত্যা করলেন, হত্যা করে লাশ ভাসিয়ে দিলেন, এটা কি বাংলাদেশের বড় ঘটনা না? তারপরে এই ধরনের ঘটনাই তো, একটা হত্যাকাণ্ড কিংবা একটা মানে অ্যাবনর্মাল হত্যাকাণ্ডই কিন্তু একটা সরকারের মানে মসনদ কাঁপিয়ে দিতে পারে। হ্যাঁ, আমরা কিন্তু সেটা বারবার দেখেছি। সুতরাং কোনো হত্যাকাণ্ড, আপনি সেটা যে মানে বিএনপির হোক, আওয়ামী লীগের হোক, কিংবা মানে আপনার বামপন্থীদের হোক, কিংবা ধর্মপন্থী দলের হোক, আপনি বলছেন দ্বিচারিতা হচ্ছে, দেখছি